হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট স্কোয়াড। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সামনেই যে ব্যাচ স্টার্ট হচ্ছে, মানে হচ্ছে মেন্টরশিপ ব্যাচ। মেন্টরশিপ ব্যাচে আমরা টপিকটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব বা ক্লাসে কি করানো হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এটা কি সুবিধা হবে, আমরা যদি সামনে আমাদের পিএসসির অনেকগুলো পরীক্ষা আছে, মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, এমবিআই আছে, তারপরে হচ্ছে এমবিআই পরীক্ষা আছে, আর হচ্ছে আইডিওর পরীক্ষা আছে, পিএসসির অনেকগুলো পরীক্ষা আছে, রেলের গ্রুপ সি গ্রুপ ডি আছে, ওএসসি পরীক্ষাগুলো আছে। এই পরীক্ষাগুলোয় আমরা পড়াশোনা কিভাবে করলে আমাদের সুবিধা হবে সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে টপিক শুরু করার একটু বলে নিই। আমাদের যে দুখানা ক্লাস শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে মেন্টরশিপ ব্যাচ, আর থাকছে হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাচ। এই মেন্টরশিপ ব্যাচ আমাদের ক্লাস স্টার্ট হবে হচ্ছে 5 ফেব্রুয়ারি থেকে। ওকে, 5 ফেব্রুয়ারি, আর কয়েকটা দিন পর থেকেই শুরু হবে ক্লাস, মানে জাস্ট আর একদিন অপেক্ষা। মেন্টরশিপ ব্যাচে আমরা ক্লাসটা কিরকম ভাবে করব, আমরা একদম প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে বেসিক থেকেই করব। কিন্তু ক্লাসে অনেকেই থাকবেন যারা হচ্ছে অনেকদিন প্রিপারেশন নিচ্ছেন, যারা চাইছেন প্র্যাকটিসটা বেশি করলে ভালো হয়। এই জন্য আমরা টপিক ওয়াইজ আমরা ধরে ধরে পড়বই, তার সঙ্গে কি থাকছে, আমাদের থাকছে প্র্যাকটিস ক্লাসের সঙ্গে থাকছে। এখানে আমরা কি করছি, উইকলি আমরা 23টা করে ক্লাস করব, সমস্ত ক্লাস লাইভ হবে এবং তার রেকর্ড ভার্সন আপনারা পেয়ে যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে স্টাডি মেটেরিয়াল থাকছেই। এবং আমরা একটা প্রত্যেক টপিকের শেষে টপিক ওয়াইজ টেস্ট থাকবে, এবং মান্থলি আপনাদের যা পড়ানো হবে তারপর টেস্ট থাকবে। টপিক ওয়াইজ টেস্ট, মান্থলি টেস্ট থাকবেই। আরেকটি আমরা কন্ডাক্ট করছি, এটা হচ্ছে মান্থলি ভার্চুয়াল মিটিং। এটা কেন করা হবে, ধরুন আপনাদের কোনো জায়গায় সমস্যা হচ্ছে, সেটা হয়তো ক্লাসে অ্যাড্রেস করা যাচ্ছে না, বা ধরুন আপনাদের মনে হচ্ছে এই টপিকের বাইরে অন্য কোনো সমস্যা হচ্ছে, মানে ক্লাসে হয়তো কোনো অ্যাপের কোনো সমস্যা হচ্ছে, বা যে কোনো সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো আমরা আলোচনা করব হচ্ছে মান্থলি মিটিং এ আমরা আলোচনা করব। ওকে, 5 ফেব্রুয়ারিতে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, আর 5 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কোর্স ফি থাকছে হচ্ছে 1600 টাকা। মানে আপনি যদি ইনস্টলমেন্ট দেন, দুখানা ইনস্টলমেন্ট দিয়ে পেমেন্ট করতে পারবেন, 800 করে দুখানা ইনস্টলমেন্ট। এবং তার পরবর্তীতে এটা হয়ে যাচ্ছে 2400, সেখানে কিন্তু 800 করে 3টি ইনস্টলমেন্ট লাগবে। এখানে দুখানা ইনস্টলমেন্টে হয়ে যাবে, আর 5 ফেব্রুয়ারি পরে আপনাকে 3খানা ইনস্টলমেন্ট পে করতে হবে। ক্লাস সংক্রান্ত কোনো ডাউটের জন্য আপনার নিচের এই দেওয়া এই ফোন নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আমাদের আজকের ক্লাসের মূল বক্তব্য যেটা হবে সেটা হচ্ছে, আমাদের সামনে পিএসসির অনেকগুলো পরীক্ষা আছে। পিএসসি ক্লার্কশিপ আছে, মিসলেন আছে, এমভিআই আছে, আইডিও আছে, এসির পরীক্ষা আছে, রেলের পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোয় ম্যাথস আমরা কিভাবে করলে আমাদের সুবিধা হবে এবং তার সিলেবাস কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আর দেখুন, আর একটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ বা মিসলেস পরীক্ষা আসছে, এগুলো ডেসক্রিপ্ট প্যাটার্নে হবে। ডেসক্রিপ্ট প্যাটার্নের জন্য আমরা ম্যাথস, ইংলিশ এবং বাংলা এগুলো ডেসক্রিপটিভ ক্লাস আনছি। এই ক্লাসগুলো আমাদের হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে। কেন গুগল মিটে হবে, কারণ হচ্ছে এই ক্লাসগুলো ইন্টারাকশন খুব ইম্পর্টেন্ট, মানে আপনার খাতা চেক করতে হবে বা আপনার সাথে কথা বলতে হবে, তার জন্য আমরা হচ্ছে এই ক্লাসগুলো গুগল মিটে করব। সমস্ত ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন, এবং আপনাদের কপিও চেক করা হবে, এবং তার মেটেরিয়ালও দেওয়া থাকবে। আর এই ব্যাচটার কোর্স ফি থাকছে হচ্ছে মান্থলি 300 করে। ক্লাস সংক্রান্ত ডাউটের জন্য আপনারা এই নাম্বারেই ফোন করে নিতে পারেন, ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে নিতে পারেন। ঠিক আছে, ওকে। এবার চলে আসি আমাদের মূল বক্তব্যে। ওকে, মূল বক্তব্য আসার আগে একটুখানি বলে দিই আপনার রুটিনটা কি হবে। আমরা একদিন কি করছিলাম, ইউটিউবে ক্লাস করছিলাম, সকালের দিকেও ক্লাস করছিলাম, বিকালের দিকেও ক্লাস করছিলাম, আর সন্ধ্যাবেলাতেও ক্লাস করছিলাম। কিন্তু এবার কিন্তু আমরা ইউটিউবের ক্লাসগুলো আমরা কিন্তু সকালের দিকে হবে না, ইউটিউবের যে ক্লাসগুলো আমাদের রাত্রেবেলাতেই হবে। দুখানা স্লট থাকবে, একটা হচ্ছে 9টা, আর থাকবে 10:30টা। সমস্ত ইউটিউব ক্লাস আমাদের রাত্রেই হবে, 9টা 10:30 থেকে। আর আমাদের মেন্টরশিপ ব্যাচের রুটিন যেটা হবে, সেই রুটিনটা সকালের দিকে থাকবে। সেই রুটিনটা আমি বলে দিচ্ছি একটুখানি, রুটিনটা আপনারা দেখে নিতেই পারবেন। দেখুন, স্ট্যাটিক জিকের ক্লাস থাকছে হচ্ছে সোমবার এবং মঙ্গলবার 8টা থেকে। তারপরে বুধ, বৃহস্পতি এবং শুক্রবার থাকছে হচ্ছে হিস্ট্রির ক্লাস। এই দুখানা দিন হিস্ট্রি আমরা টপিক ওয়াইজ পড়বো, আর এই দিনের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস থাকবে। মানে ধরুন স্যার আপনাদের বলে দেবে এই টপিকটা পড়ে আসতে, এই টপিক থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবেন, তাহলে প্র্যাকটিস ক্লাস হবে এইটায়। আর এই দিন হচ্ছে টপিক ওয়াইজ যেরকম প্রথম থেকে ধরে ধরে পড়ানো হয় সেরকম ভাবেই পড়ানো হবে। ম্যাথসের ক্লাস থাকছে হচ্ছে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। এই দুদিন ম্যাথস আমরা টপিক ওয়াইজই পড়বো, আর জিআইটা টপিক ওয়াইজ পড়বো আমরা বুধবার দিন। আর ম্যাথস জিআই যে প্র্যাকটিস ক্লাস সেটা হবে হচ্ছে শুক্রবার দিন 10টা থেকে, সকাল 10টা।
তারপরে সাড়ে দশটায় থাকে হচ্ছে ফিজিক্সের ক্লাস, সাড়ে দশটায় থাকবে হচ্ছে সায়েন্সের ক্লাস। সোমবার দিন থাকবে ফিজিক্স ক্লাস, বুধবার দিন কেমিস্ট্রি, আর শুক্রবার দিন থাকবে হচ্ছে বায়োলজি ক্লাস। আর এই মঙ্গলবার দিন থাকবে হচ্ছে সায়েন্সের প্র্যাকটিস ক্লাস, মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির প্র্যাকটিস ক্লাস থাকবে এই দিন। দুপুর 3টের সময় থাকবে হচ্ছে ইংলিশ ক্লাস, সোমবার দিন এবং হচ্ছে বুধবার দিন, এই দিন টপিক ওয়াইজ করানো হবে। আর প্র্যাকটিস ক্লাস থাকবে হচ্ছে বৃহস্পতিবার দিন, এটা ইংলিশের প্র্যাকটিস ক্লাস থাকবে। জিওগ্রাফি ক্লাস হবে হচ্ছে 5:30 থেকে। বুধবার দিন এবং শুক্রবার দিন আমাদের প্র্যাকটিস হবে, আর সোমবার দিন আমাদের কি হবে, বুধবার এবং শুক্রবার আমাদের জিওগ্রাফি টপিক ওয়াইজ পড়বো, আর সোমবার দিন আমাদের প্র্যাকটিস হবে। ওকে, সাথে থাকবে হচ্ছে এই দিন থাকবে হচ্ছে পলিটি আর ইকোনমিক্স এর ক্লাস। প্রথম দিন থাকবে সোমবার দিন পলিটি প্র্যাকটিস, আর হচ্ছে মঙ্গলবার দিন ইকোনমিক্স প্র্যাকটিস। আর এই দুটো টপিক ওয়াইজ ক্লাস হবে হচ্ছে বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন। বুধবার দিন হচ্ছে পলিটি এবং বৃহস্পতিবার দিন থাকবে হচ্ছে ইকোনমিক্স। ওকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা এই সানডের এই ক্লাসটা এটা আমাদের ইউটিউবেই হবে। আমরা মনে রাখবো স্যাটারডে এবং সানডে এই দুটো দিন সকাল 8টায় আমাদের ক্লাস থাকবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এই ক্লাসটা আমাদের হবে হচ্ছে ইউটিউবে। ঠিক আছে, আর বাকি সমস্ত ক্লাস আমাদের হবে হচ্ছে কনসেপ্ট স্কোয়াডের অ্যাপেই ক্লাস হবে। ঠিক আছে, এবার চলে আসি ইউটিউব ক্লাসের রুটিনটায় চলে আসি। ইউটিউব ক্লাস কখন কখন হবে? ইউটিউব ক্লাসগুলো আমাদের সোম থেকে একদম শনিবার পর্যন্ত থাকছে, রোববারেও থাকছে। 9টার সময়, রাত 9টার সময় থাকবে হচ্ছে সোমবার দিন থাকবে ইকোনমিক্স, মঙ্গলবার দিন পলিটি, বুধবার দিন ম্যাথ, বৃহস্পতিবার দিন হিস্ট্রি, শুক্রবার দিন জিওগ্রাফি এবং শনিবার দিন রিজনিং। সকাল 9:30 থেকে থাকছে, রাত 9:30 থেকে এই ক্লাসগুলো থাকছে। রাত 9:30 থাকছে হচ্ছে বুধবার দিন থাকছে সায়েন্সের ক্লাস থাকছে, শুক্রবার দিন থাকছে হচ্ছে ইংলিশের ক্লাস এবং শনিবার দিন থাকছে হচ্ছে সায়েন্সের ক্লাস। আর স্যাটারডে সানডে সকাল 8টা থেকে থাকছে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। এই ক্লাসগুলো আমাদের হবে হচ্ছে ইউটিউবে। আর ডেসক্রিপটিভ ক্লাসটাও বলে দিই। দেখুন ডেসক্রিপটিভ ক্লাস আমার কি কি থাকছে, ইংলিশ ক্লাস থাকবে হচ্ছে সানডে 2 PM এ, মানে ডেসক্রিপটিভ ব্যাচের যে ক্লাসটা সেটা হচ্ছে সানডে 2 PM এ থাকবে। বেঙ্গলি ক্লাস থাকবে হচ্ছে ফ্রাইডে 7 PM এ। ম্যাথমেটিক্স ক্লাস থাকবে হচ্ছে টিউসডে 10 AM এ ক্লাস হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এর মানে চলে আসি আমাদের মেন বক্তব্যে। ম্যাথসে আমাদের কি কি পড়তে হবে। ম্যাথসে আমাদের মূলত দুখানা পার্ট থাকবে, একটা হচ্ছে এরিথমেটিক পার্ট মানে হচ্ছে পাটিগণিতের পোর্শন, আর থাকবে হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। ওকে, একটু দেখে নিই এগুলোর মধ্যে কি কি আছে। আমি যদি দেখি এরিথমেটিকের মধ্যে আমরা দেখতে পাবো কি কি আছে, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, প্রবলেম অন এজেস, পার্টনারশিপ বিজনেস, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট প্রবলেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টার্ন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন প্রবলেম, বোট অ্যান্ড স্টিম, মিক্সচার অ্যালিগেশন, এলসিএম এইচসিএফ এবং ডেটা ইন্টারপ্রিটেশন। ওকে, এইগুলো হচ্ছে আমাদের এরিথমেটিকের ক্লাস। এই টপিকগুলো আমাদের কভার করা হবে। প্রত্যেকটা ক্লাসে আমরা একদম ডিটেলস আলোচনা করব এবং আমরা প্রথমে শুরু করব হচ্ছে অ্যাভারেজ দিয়ে স্টার্ট করব। আমরা যদি দেখি এই রেশিও প্রপোর্শন, প্রবলেম অন এজেস, পার্টনারশিপ, তিনটের মধ্যেই রেশিওর কনসেপ্ট আছে। ওই জন্য আমরা এইখান থেকে এই টপিকগুলো আমরা একসঙ্গে করব। তারপরে পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, এগুলো সেম ধরনের টপিক, এগুলো আমরা একসঙ্গে করব। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট, যেগুলো সেম টাইপের জিনিস সেগুলো আমরা একসঙ্গে করব, তাহলে আমাদের পড়তে আমাদের সুবিধা হবে। প্রত্যেকটা ক্লাসই আমরা হচ্ছে ব্যাচের মধ্যে ডিটেলসে সলভ করব। আমরা চেষ্টা করব প্রত্যেক টপিক থেকে কম করে অন্তত 100টা প্রবলেম সলভ করার। কেন দেখুন, আমরা এরকম ভাবে করতে চাই যাতে এইগুলো করার পরে, ক্লাসটা করার পরে আপনাকে কোনো বই প্র্যাকটিস করার দরকার নেই, ডিরেক্ট আপনি পরীক্ষায় প্র্যাকটিসে দিতে পারবেন। মানে প্র্যাকটিসে যদি দেন কোনো সমস্যা হবে না। আমরা নাম্বার প্রবলেম অনেক বেশি নেব, একই জিনিস হয়তো অনেকবার প্র্যাকটিস করব, কিন্তু এমনভাবেই করব যাতে আমাদের মানে এটা প্র্যাকটিস এমনভাবেই হবে আমাদের যাতে আমাদের এরপরে এইটা পড়ার পর কোনো বই সলভ করা সেটা খুব বেশি প্রয়োজন হবে না, আমরা ডিরেক্ট প্র্যাকটিস সেট করতে পারবো। আর একটা জিনিস, বই আপনারা যদি করতে চান সেটাও করতে পারেন, এবং বইয়ের জন্য কোন কোন বইগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। এবার দেখুন এরপরে পড়ে চলে আসবে হচ্ছে অ্যাডভান্স ম্যাথসের মধ্যে কি থাকছে, নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন,
পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স আর কোঅর্ডিনেট জিওমেট্রি। এবার দেখুন নাম্বার সিস্টেমের মধ্যেই অনেকগুলো পার্ট আছে, যেমন ধরুন ফ্যাক্টর, নাম্বার অফ জিরোজ, ইউনিট ডিজিট, রিমাইন্ডার থিওরাম। এই পোর্শনগুলো আমরা ধরুন এর মধ্যে 5-6টা পার্ট আছে, মিসলিনিয়াস কিছু পার্ট আছে। তাহলে ধরুন অ্যালজেব্রার মধ্যেও বেশ কিছু জিনিস আছে, মানে অ্যালজেব্রিক আইডেন্টিটিস আছে, পলিনোমিয়ালস আছে, তারপর হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, ম্যাক্সিমাম মিনিমাম আছে। আমরা এই পোর্শনগুলো দেখবো। জিওমেট্রি অনেকটা জিনিস, অনেক কিছু থাকবে জিওমেট্রির মধ্যে। এই প্রত্যেকটা পোর্শনে আমরা ডিটেলস সলভ করব। এবং দেখেন পরীক্ষার জন্য আমাদের কিন্তু এরিথমেটিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো পরীক্ষায় আপনি দেখবেন ম্যাক্সিমাম কোশ্চেন আসা হচ্ছে এরিথমেটিক থেকে। আমাদের এই অ্যাডভান্স পোর্শন থেকে পরীক্ষায় কোশ্চেন কিন্তু খুবই কম। আমরা যারা সিজিএল পরীক্ষা শুধু দেব তারা এই কোঅর্ডিনেট জিওমেট্রি করতে পারেন। যারা সিজিএল ডিজিএল না দেবেন, ডাব্লিউবিপিএসসির পরীক্ষা দেবেন, তাদের কিন্তু এই কোঅর্ডিনেট জিওমেট্রির কোনো দরকার নেই, এখান থেকে কোশ্চেন পরীক্ষায় প্রশ্ন আসে না। আর এই স্ট্যাটিস্টিক্সের এই পোর্শন থেকে কোশ্চেন মেনলি আসে হচ্ছে রেলের পরীক্ষায়। রেলের পরীক্ষার জন্য এইটা ভীষণ ইম্পর্টেন্ট। পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি এগুলো তো সিরিয়াল থেকে কোশ্চেন আসে, অন্য পরীক্ষায় দেয় না। একমাত্র পিএসসির পরীক্ষার জন্য আপনারা মেন সলিউশনটা একটু ভালো করে দেখে যাবেন। মেন সলিউশনের দুখানা পোর্শন হয়, 2D একটা 3D। আমরা শুধু 2D পোর্শনটা খুব ভালো করে দেখে যাবো, সেখান থেকে কোশ্চেন বেশি হয়। আর ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রা, নাম্বার সিস্টেম এগুলো থেকে, নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এই পোর্শনগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন খুব বেশি আসে না, 2-1টা করেই আসে। এবং দেখুন আপনি যে কোনো টপিকই দেখুন কম্পিটিটিভ এক্সামে সমস্ত টপিক থেকেই একটা থেকে দুখানা করে কোশ্চেনই আসে, কিন্তু কোনো তো বাদ দেওয়া যাবে না। ওই আমরা সবগুলোই কভার করব, কিছু বাদ দেব না। কিন্তু আপনারা যারা সিজিএল পরীক্ষা না দিচ্ছেন তারা কিন্তু এই কোঅর্ডিনেট জিওমেট্রি এবং পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটিটা বাদ দিতে পারেন, ঠিক আছে? না হলে কিন্তু আদারওয়াইজ সবকিছুই পড়তে হবে। ওকে, চলেন নেক্সট যেটা আপনাদের বলার সেটা হচ্ছে বইয়ের কথা। কি বই পড়বেন? দেখুন বই যদি বলি তাহলে হচ্ছে বাংলাতেও কিছু বই আছে এবং ইংরেজিতেও কিছু বই আছে। যদি বাংলা বই পড়তে চান তাহলে সুবীর দাসের বইটা খুব ভালো। সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথস চ্যালেঞ্জার, এই বইটা খুব ভালো বই, আপনারা পড়তে পারেন। আর যদি ইংলিশ বই পড়তে চান আপনারা পিনাকেল করতে পারেন, পিনাকেলের বইটা এসএসসির জন্য খুব ভালো। এবং রেলের পরীক্ষা যদি দিতে চান তাহলে হচ্ছে কিরানসের বই দেখতে পারেন, এই বইগুলো খুব ভালো বই। আমি প্রত্যেককেই বলবো একটা জিনিস আপনারা করবেন, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স খুব ভালো করে সলভ করুন। মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব জায়গাতেই অ্যাভেলেবেল, সেখান থেকে প্রিভিয়াস কোশ্চেন দেখেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করেন, আর ভালো করে প্র্যাকটিস সেট দেন। কোনো বই থেকে ওরকম আলাদা করে প্র্যাকটিস করার সেভাবে দরকার নেই। আমরা যা প্র্যাকটিস করাবো সেই প্র্যাকটিস করানোর পরে আপনারা শুধু সিম্পল প্র্যাকটিস সেট দেবেন আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবেন। এই যদি করতে পারেন ম্যাথস নিয়ে কোনো সমস্যা হবে না, এটা আমার গ্যারেন্টি। আশা করি এই আমরা যে ক্লাস সিরিজটা করবো, মানে মেন্টরশিপ ব্যাচে যা ক্লাস হবে, এই ক্লাসগুলো করার পরে আপনাদের ম্যাথসের প্রতি ম্যাথসে সমস্যা আর খুব একটা বিষয় হবে না। ওকে, তাহলে বন্ধুরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ এবং টাটা।